আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা কসাস শরীফের মধ্যে এসেছে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন নিজ সম্প্রদায় ফিরআউন থেকে নির্যাতিত হচ্ছিলেন, মহান আল্লাহর হুকুমে তিনি নিজ মাতৃভূমি ত্যাগ করে তিনি মাদিয়ান নামক শহরের মধ্যে তিনি চলে আসলেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মাদিয়ান নামক শহরের মধ্যে এসে তিনি একটি কূপের পাশে একটি বৃক্ষের ছায়ার মধ্যে তিনি আরাম করছিলেন। মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন দুইজন মহিলা কিছু গাভী নিয়ে কূপের পাশে দাঁড়িয়ে রয়েছেন। মূসা আলাইহিস সালাম গেলেন, জিজ্ঞাসা করলেন, এই মহিলারা, আপনারা কেন এখানে অপেক্ষা করছেন? তিনারা বলল, আমাদের এই গাভীগুলোকে ওই কূপ থেকে পানি পান করানোর জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম। কিন্তু ওই কূপের মধ্যে কিছু রাখাল পরপুরুষ থাকার কারণে আমরা যেতে পারছি না। তাদের সাথে মেলামেশা করা আমাদের জন্য নিষেধ রয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনাদের এই গাভীগুলোকে পানি পান করিয়ে আবার আপনাদেরকে পুনরায় দিয়ে দিব। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই গাভীগুলোকে পানি পান করানোর পর পুনরায় ওই মহিলাদেরকে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ওই পূর্বের ন্যায় ওই গাছের ছায়ায় বসে রইলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারের মধ্যে তিনি দোয়া করলেন। তিনি বলেছেন, সূরা কাসাস শরীফের মধ্যে রয়েছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তিনি আল্লাহর দরবারে বলেছেন, হে আমার রব, আপনি আমার নিকট যাহা কিছু অনুগ্রহ করবেন আমি তাই গ্রহণ করব, আমি তারই মুখাপেক্ষী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যতই সমস্যার মধ্যে থাকি না কেন, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। মূসা আলাইহিস সালামের কাছে কোনো অর্থ ছিল না, কোনো বাড়ি ছিল না, বাসস্থান ছিল না। মাদিয়ান নামক শহরের মধ্যে এসে তিনি শূন্য হাত ছিলেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে তিনি সফলতা অর্জন করিয়েছেন। মূসা আলাইহিস সালাম ওই গাছের নিচে বসা ছিলেন। এমন সময় ওই পূর্বের ওই মহিলা থেকে একজন এসে বললেন, আপনাকে আমার আব্বাজান তালাশ করেছেন, আপনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। মূসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পর ওই ব্যক্তি, ওনার নাম কিতাবের মধ্যে এসেছে শুআয়ব, তিনি একজন আহ দিন দরদি একজন বুজুর্গ ছিলেন। মূসা আলাইহিস সালাম অতঃপর ওই ব্যক্তির কন্যাকে শাদী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আবার সবকিছু ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, অতঃপর তিনি পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। আমরা আমাদের জীবনে যতই সমস্যা আসুক, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের দিনকে আমরা অতিবাহিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর এখতিয়ার করার সে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।